আমাকে একটা পাপড় দিল, হ্যাঁ বেটা বাংলাদেশ ব্যাংকে গেলে বা অমুক ব্যাংকে গেলে তাৎক্ষণিকভাবে দিয়ে দিচ্ছে, তোমাকে এত টাকা দিব কেন, এই সেই অনেক পাপড়বাজি আসে। সেই ক্ষেত্রে তারা যদি এইটা করে যদি 50 টাকা বেশি নিতে পারে, ক্ষতি তো কিছু না, এটা তার লাভ। সে তো আর আমার চিন্তা ভাবনা করবে না যে আমার লস হবে, তো সেই ক্ষেত্রে লস হলে তো আর রাখবো না, ওটা ফেরত দিয়ে দেই। আমাদের এখানে বিদেশি টাকা ওরকম আসে না। আর যদিও একান্তই দেখা যায় অনেকে বিপদে পড়ে গেছে, 10টা রিয়াল আছে বা 2টা ডলার আছে, এখন সে তার গাড়ি ভাড়া নাই, ওই তারা বলে যে ভাই এরকম সমস্যা, টাকাটা নিয়ে নেন, তখন আমরা তাদেরকে দিয়ে দিই। এই এখান থেকে ব্যাগ সহ টাকা নিয়ে গেছে চোরে, এখানে গুন্ডামি করতে সাহস পায় না। এখানে আমরা আছি এক গ্রামের, আছি 1 থেকে 150 ছেলে, সেই ক্ষেত্রে আমাদের একজনের উপরে অ্যাটাক হলে আরেকজনে যায় হেল্প করি। অতীতে আমাদের মুরব্বিয়ানরা এই ব্যবসা করতো, এটা 71-এর পর তারা যখন আস্তে আস্তে বিদায় নিল, আবার নতুন করে আমরা আসলাম। এইভাবে আস্তে আস্তে আমাদের গ্রামের অনেক যুবকই এখানে আছে, রোজগার করছি, বাল বাচ্চা স্কুল কলেজে পড়ছে, তাদের খরচাটা দিচ্ছি। আমাদের লাইফ স্টাইলটা খুব পোর লাইফ, আর ওরকম আহামরি কোনো কিছু না। সেক্ষেত্রে যদি 1 লক্ষ টাকা আনেন, তা আমি যদি অল্প লাভে রেখে দিই, যদি 2% করেও লাভ হয়, তাহলে আমার অনেক হয়ে গেল। যেহেতু টাকা আমার 1 লক্ষ, যেমন একটা টাকা 10% আমার হারিয়ে গেছে, এই টাকাটা ব্যাংক আপনাকে দিয়ে দিবে, কিন্তু দেখা গেল 75% আছে, 25% লস হয়ে গেছে। সেই ক্ষেত্রে অবশ্যই এই টাকাটা জমা করতে হবে, সেটা 3 মাসের জন্য হতে পারে, 2 মাসের জন্য হতে পারে। এই জিনিসটা তারা চেক করার জন্য তারা জমা নিয়ে, ব্যাংকে এটা মেশিন আছে, ব্যাংকে এইভাবে ধরার সাথে সাথে ব্যাংক বলে দেয় যে এটা এত % আছে, ওই মাপ অনুযায়ী ব্যাংক টাকা দেয়। আমাদের কাছে যখন আসে, এটা একমাত্র আমাদের চোখের মাপ। চোখের মাপটা আমাদের আইডিয়াটা হয়ে গেছে এই কারণে, 2004-এর থেকে ব্যবসা করি এখানে। এতদিন ধরে যেটা আমি লাড়াচাড়া করছি, অবশ্যই আমি এটা সম্পর্কে বুঝি। এই যে এই টাকাটা পাস হবে, এটা যদিও পুড়ে গেছে, কিন্তু তারপর পুরো টাকাটা সহজে নিতে চায় না। কিন্তু আমি ধরে নিলাম যে আমার এটা 10% নাই, সেই ক্ষেত্রে এটা আমি 10% রেখে দিচ্ছি। এগুলি আমাদের লস হয়েছে, এগুলি পাস হয় নাই। সামনে রেখে দিয়ে এগুলো দেখে মানুষ নিয়ে আসে। 500 টাকার একটা নোট যদি দেখা যায় যে 75% আছে, সেক্ষেত্রে আমি আপনাকে 60% দিব বা 65% দিব, এরকম 60% দিলে তাহলে আপনার 350 টাকা হয়। তো সেই ক্ষেত্রে আমি ধরেন যে ওই যদি জমা করি, সেটা যদি 400 টাকা পাইলাম, অথবা 20 টাকা বেশি পাইলাম, আমাদের 500 টাকা 700 টাকা এরকম ইনকাম হয়। যাদের টাকা নষ্ট হয়ে যায়, যেমন উলুতে খায়া বলায়, কারণ টাকা পুড়ে যায়, আমাদের কাছে ওই টাকাটা বিক্রি করে যায়। আমরা ওই টাকাটা কিছু কমিশনে রাইখা আমরা আবার বাংলাদেশ ব্যাংকে ওটা ভাঙাই। 500 টাকার নোট আমরা 400 টাকাও রাখি, আবার 450 টাকাও রাখি, আবার হাফ দামও রাখি। ব্যাংক ঝামেলা মনে করে, বিরক্ত মনে করে, সময় লাগবো, তারা সরাসরি আমাদের কাছে ভাঙাই দেয়। আমরা এই যে সকাল 8টা থেকে রাতে 10টা পর্যন্ত এখানে দোকান দিয়ে বসে থাকি, কাস্টমার আসে পার ডে, মানে 1000, 1200, 1500 এরকম আয় আর কি। যারা বাইরের থেকে আসে, যেমন সৌদির থেকে, দুবাই থেকে তারা আসে, তারা দেখাচ্ছে মানে এক্সচেঞ্জের ব্যস্ততার কারণে তখন দেখাচ্ছে আমাদের কাছে অনেকে ভাঙা। মালয়েশিয়ার টাকা আছে, ওমানের টাকা আছে, নেপাল আছে, কাতার আছে, তারপরে নাইজেরিয়া আছে, ফিলিপাইন আছে, মিশর আছে, ইরাক আছে, কিছু টাকা আছে ব্যান্ড টাকা, আমরা সব বিষ হিসেবে রাখছি। এটা আবার অনেক ছাত্ররা কালেকশন করে। ট্রেনে দেখা গেছে যে 5000 কিনি, আবার বেশি টাকা যাদের ক্ষতি হয়েছে এরকম কোনো কিছু পাই, তাহলে 1 লাখ 2 লাখও দেখা গেছে আহে। যে কোনো কাস্টমারের 1 লাখ টাকা উলুতে খেয়ে বলাইছে, আমাদের কাছে আসছে, আচ্ছা কয় ভাই আমার তো অনেকগুলো টাকা নষ্ট হয়ে গেছে। আচ্ছা কি টাকা? 1000-এর নোট। কতগুলো টাকা? 1 লক্ষ টাকা। দেখার পর দেখি মোটামুটি খেয়ে ফেলাইছে। পরে আমরা ব্যাংকের যে একটা হিসাব আছে, ওই হিসাব করে তারে আমরা কিছু কমিশনে কিনা তারা দিয়ে দিতে খুশি। সেরা টাকার ব্যবসা করে দেখা গেছে কিছু কিছু লোক সে কিছু করতে পারে নাই, লাস্টে তার দিল তো দিলই। খালি দেখছি যে টাকা কি না জানে কত টাকা, আসলে কিছুই না। যেমন আমার চাচাই, আমার দাদা, এরা এই ব্যবসা ধর্ম দিয়েছে, কিন্তু এরা লাস্টে কিছুই করতে পারে নাই। এখন দেখে চাকরি বাদে ব্যবসা আইছি। আমি তো ভাবছি যে চাকরি করে মাসে 5000 টাকা বেতন পাইতাম। দেখ আমার চাচারা দাদারা ব্যবসা করে, হ্যাঁ ব্যবসা শিখি, মাসে লাখ লাখ টাকা আমি ঢাকা শহরে বাড়ি গাড়ি করুন, এখান দিয়ে আমার সংসারই চলে না।